কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। তোমরা দেখছো রিয়ান্স ক্রিয়েশন আর আমি রুমনা। এটা বেশ অনেক দিন আগের ব্লগটা আমি তৈরি করেছিলাম, বাট আপলোড করা হচ্ছিল না, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এটা হচ্ছে রোদ্দুরের আগের স্কুলের ফ্রেন্ডের বার্থডে, মানে কিডজির বার্থডে। যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছো তারা নিশ্চয়ই আমার ব্লগে দেখেছো যে রোদ্দুর আগে কিডজিতে পড়তো, এখন ওর নতুন স্কুল চেঞ্জিং হয়েছে। তো এখানে দেখো সবাই মিলে আমরা চলে এসেছি ওর বার্থডেতে। এটা হচ্ছিল স্টার মলে। ওর মায়ের একটা প্লে জোন আছে, মানে ওর গার্জিয়ানের একটা প্লে জোন আছে, তো সেখানেই পার্টিটা রাখা হয়েছিল যাতে বাচ্চারা খুব আনন্দ করতে পারে সেখানে গিয়ে। তো দেখতে পাচ্ছ রোদ্দুর তো ভীষণভাবে এনজয় করছে, আর ওর ফ্রেন্ডসরাও সবাই মিলে একসাথে খেলাধুলা করছে। আর বাচ্চাদের কতটা বন্ডিং তৈরি হয়েছে তার চেয়ে বেশি গার্জিয়ানদের বন্ডিংটাই বেশি হয়েছে। আর যেহেতু অনেক দিন আমরা স্কুল থেকে বেরিয়ে এসেছি, প্রায় 2-3 মাস হয়ে গেল দেখা সাক্ষাৎ নেই, তো এখানে এসে আরও বেশি ভালো লাগছে। তো দেখো ওইদিকে খেলছে, আর সামনে হচ্ছে বার্থডে গার্লের ফটোশ্যুট। তো দেখো কি সুন্দর প্রিন্সেসের মতো লাগছে ওকে, পুরো বারবি ডলের মতো ড্রেসটা পরেছে ও, আর ভীষণ সুন্দর ডেকোরেশন করেছে। তো সবাই দেখতে পাচ্ছ কেক কাটার এখানে চলে এসেছে, শুধু রোদ্দুর ছাড়া। রোদ্দুর তো ভীষণ হ্যাপি, এনজয় করছে ওখানে, যে ও খেলার একটা জায়গা পেয়েছে। যেহেতু এখনকার বাচ্চারা বেরোতে পারে না, সবাই জানে যে খেলার জায়গা নেই, কোথাও যাওয়ার জায়গা নেই, তো ও এখানে এসে ভীষণ ভীষণ মানে সবচেয়ে বেশি আনন্দ রোদ্দুরই করেছে। তো দেখো এখানে কেক কাটিং হচ্ছে, তো সবাই ভীষণ এক্সাইটমেন্ট। আর এই যে সামনে যে ব্লু ড্রেস পরে দাঁড়িয়ে আছে সেটাই হচ্ছে বার্থডে গার্লের মা, মানে আমার খুব কাছের বন্ধু। আর সবার কেক কাটার পর আমরা একটু আনন্দ করব, তারপর খাওয়া দাওয়া করে চলে যাব বাড়িতে। তো দেখো কত ক্যামেরাম্যান সবাই ফটোশ্যুট করছে, আর ওখানে তো সবাই এক্সাইটেড কেক কতক্ষণে খাবে। তো বার্থডে গার্ল কেক কেটে নিজেই আগে খেয়ে নিয়েছে, এটাই স্বাভাবিক, কারণ তার বার্থডে তার কেক। আর এখানে রাখো রোদ্দুর কোথায় চলে এসছে, এখানে রান্নাবাটি খেলতে চলে এসছে। তো রোদ্দুরের প্রচণ্ড ভালো লাগে এই যে ফ্রুটস বা ভেজিটেবলসের যেগুলো আছে সেগুলো নিয়ে খেলতে, মানে সবাই একদিকে থাকে আর রোদ্দুরের কাজ আর একদিকে করতে থাকে, মানে ও খেলা পেলে আর কাউকে কিছু ছেড়ে না। তো আমি ওকে রেখেই খাওয়ার ওখানে চলে যাব, ওর তাতে কিছু যায় আসে না, ওকে খেলার ওখানে রেখে দিয়েছি, ব্যাস তাতেই ও হ্যাপি। তো দেখো আর ওই দেখতে পাচ্ছ পিছনে সমস্ত বাচ্চারা জাম্প করছে। দেখতে পাচ্ছ আমরা এখানে খাওয়ার এখানে চলে এসেছি, আর বাচ্চারা সবাই এখনও প্লে জোনেই আছে। তো ক্রিসপি বেবিকর্ন দিয়ে দিয়েছে, আর একটা হানি চিকেনের আইটেম আছে। এই যে হানি চিকেনের আইটেমটা, এটা বেশ ভালো ছিল। ক্রিসপি বেবিকর্নটা আমার অতটাও ভালো লাগেনি। তারপরে ছিল মিক্সড ফ্রাইড রাইস আর ড্রাই চিলি চিকেন, আর একটা পনিরের আইটেমও ছিল। তো দেখতে পাচ্ছ রোদ্দুরা চলে এসেছে। তো বাচ্চাদের জন্য ছিল হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন নাগেটস আর একটা ফিশ নাগেটসের মতো, কিন্তু ওরা যেহেতু পরে এসছে ওদের স্টার্টার দিতে খুব দেরি হচ্ছিলো, আর রোদ্দুর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো এসেই ফার্স্টে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছে, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে বসেছে। তো এটাই ওর রাতে মোটামুটি হয়ে যাবে। তো ব্লগটা এখানেই শেষ করব, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করে দিও। তাহলে চলো আজকের মতো আসি।